হাতে এই রেখা থাকলে যশ অর্থ সম্মান তার করতলগত হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি এই চ্যানেলে রোজকার তোমাদের হাত দেখা শেখাচ্ছি এবং হাত দেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের কি করে নিজের হাত এবং পরের হাত সে দেখবে সেটাও ভালো করে বোঝাচ্ছি। আমি ধীরে ধীরে তোমাদের ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো, শিখে জ্ঞান লাভ করতে পারছো, নিজেদের হাতের বিচার করছো এবং অপরের হাতেরও করার চেষ্টা করছো। বন্ধুরা, তার সঙ্গে আমি কিছু উপায় আমাদের রোজকার জীবনে যেসব প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো মেটাবার জন্যে আমাদের যদি কিছু মাউন্ট খারাপ থাকে, আমাদের যদি জন্মছকে কিছু গ্রহ খারাপ থাকে, সেগুলোর নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য কিছু উপায় ও প্রতিকার তোমাদের বলে দিচ্ছি। এগুলো আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এগুলো যদি তোমরা করো তাহলে তোমরা লাইফে নেগেটিভ প্রভাব, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তোমরা ধীরে ধীরে তোমাদের পথের বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে এবং ভবিষ্যৎ তোমাদের খুবই মসৃণ হবে। বন্ধুরা, এর জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে, যাতে নোটিফিকেশানে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা নতুন নতুন জিনিসও শিখতে পারবে। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয় তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিতে পারো। বন্ধুরা, আমি তোমাদের হাত দেখা শেখাবার চেষ্টা করছি। তোমাদের কোথাও যেতে হবে না, কোনো পয়সা খরচা করতে হবে না বন্ধুরা। তোমরা এইভাবেই নিজেরাই ডিটেলসে হাত দেখা শিখে যাবে এবং নিজের বিচার করতে পারবে, অপরেরও ভাগ্য বিচার করার চেষ্টা করবে। বন্ধুরা, তার জন্যে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। আর আমি যে উপায়গুলো বলছি এগুলো খুবই ইউজফুল। তোমাদের জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। এই উপায়গুলো তোমরা করো। আর আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমাকে উৎসাহ দাও, আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে চলো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হতে পারি। বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমারকে লাইক করো, আমার ভিডিওগুলোতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, উপরে যে বেল আইকনটি আছে প্রেস করো। আর আমার ভিডিওগুলো পুরোটা তোমরা রোজ দেখো। তাহলে চলো বন্ধুরা, আজকে হাত দেখার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, কাল পর্যন্ত আমরা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছি। ভাগ্যরেখা আলোচনা শেষ হয়েছে, আজকে আবার নতুন রেখা নিয়ে আলোচনা শুরু করছি। এটা আমরা হাতের প্রধান রেখা বলা চলে না, কিন্তু এই রেখা ছাড়াও চলে না। এটা হচ্ছে রবি রেখা। আমরা বলেছিলাম এটা হচ্ছে রবির ক্ষেত্র। এই রবি থেকে রেখা যেদিকে খুশি যায় সেটাকেই বলে রবি রেখা। রবি রেখা গুরুত্ব কিন্তু খুব বেশি, প্রধান রেখা না হলেও হাতের মধ্যে এই হস্ত বিচারের মধ্যে রবি রেখা কিন্তু একটা প্রধান রেখা বলা চলে, না হলেও গুরুত্ব খুব বেশি থাকে। আমরা যেখানে বাস করি সেখানে প্রধান গ্রহ হচ্ছে সূর্য। এই সূর্য আমাদেরকে আলো দেয়। এই আলোয়, সূর্যের আলোয় আমাদের পৃথিবী আলোকিত হয়, আমাদের লাইফে সূর্যের আলো এসে পড়ে। তার জন্যে বলা হয় সূর্য বা রবি যদি কারোর খারাপ থাকে বন্ধুরা, তাহলে কি হয়, তার জীবনটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, সে পাগল কুকুরের মতন হয় রবি যদি খুব খারাপ থাকে তার হাতে। কেননা সূর্য ছাড়া আমাদের কোনো কিছুই চলবে না, সবই দুর্বল, সবই অন্ধকার। তার জন্যে রবি রেখা
মেন রেখা না হয়েও এর গুরুত্ব অনেক বেশি, এটা তোমরা মাথায় রেখো। তাহলে চলো বন্ধুরা, রবি রেখা কি ধরনের হয়, কয় রকমের হয়, রবি রেখা কোন দিকে গেলে কি ফল দেয়, আজ থেকে তার আলোচনা শুরু করছি নতুনভাবে। রবি রেখা, রবির ক্ষেত্র, এই রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা, ধরো রবির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি সোজা একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে আসে, এই মণিবন্ধ পর্যন্ত চলে এলো, রবি রেখা থেকে কোনো রেখা যদি একদম মণিবন্ধ পর্যন্ত চলে এলো, তাহলে এই রেখা, ভাগ্যরেখা যদি কারোর হাতে নাও থাকে, এটাই ভাগ্যরেখার মতন কাজ দেবে, সে বিশাল ভাগ্যবান হবে বন্ধুরা। রবি রেখা থেকে কোনো রেখা যদি সোজা মণিবন্ধের দিকে নেমে এলো, যশ, অর্থ, সম্মান সমস্ত কিছু তার পায়ের তলায় থাকবে। সে চাকরি করুক, উন্নতি করুক, এই চাকরি করুক, ব্যবসা করুক, সবেতে যে কোনো জায়গা ফিল্ডেই সে বিশাল উন্নতি করবে। আর রবি রেখা সবসময় উপর থেকে কিন্তু নিচের দিকে নেমে আসে, এটা কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে এলে কিন্তু খারাপ নয়, সবসময় জানবে এটা ভালো ফল দেয়। এটাই হচ্ছে রবি রেখা বলে। অন্যান্য রেখাগুলো যখন নিচ থেকে উপর থেকে নিচে, নিচ থেকে উপর দিকে উঠছে, সেটা ভালো ফল দিচ্ছে, মানে অ্যাসেন্ডিং হচ্ছে, এটা কিন্তু ডিসেন্ডিং, উপর থেকে নিচের দিকে সোজা নেমে আসবে। বা আমার এখান থেকে, মানে এখান থেকেও অনেক সময় ধরো এখান থেকে উঠলো, উঠে এরমভাবে রবির ক্ষেত্রের দিকে চলে গেল, এরমভাবে। এগুলো সব, এই রেখা ভীষণ ভালো ফল দেবে কারোর হাতে যদি এরম থাকে, সে বিরাট বিরাট ব্যাপার হয়ে থাকবে তার। আরেকটা কথা বন্ধুরা শোনো ভালো করে, এই রকম রবি রেখা ধরো একদম রবির ক্ষেত্র থেকে এসে একদম মণিবন্ধ পর্যন্ত চলে গেল, বা মানে এই রকম রেখা যখন আমাদের বিশাল একটা ফিল্ডে আমরা যে কোনো উন্নতি করছি, সেই রকমই বন্ধুরা হাতে ধরো সব রেখা রয়েছে, থেকেও যদি রবি রেখা না থাকে, তাহলে কিন্তু এই রবি আমাদের মান, যশ, সম্মান, মানে সমস্ত কিছু দিয়ে থাকে দেশে, মানে কোনো মানুষের যা সম্মান ধরো, যা মান বলো, যশ বলো, খ্যাতি বলো, সমস্ত কিছু আমাদের এই রবি দিয়ে থাকে, এই আমাদের সান মাউন্ট দিয়ে থাকে। তার জন্যে রবি রেখা, যদি সব রেখা রয়েছে, রবি রেখাটা দেখতে পাচ্ছ না, তাহলে কিন্তু তার এগুলোর অভাব দেখা যাবে। কিসের অভাব দেখা যাবে? যশ, মান, অর্থ সমস্ত কিছু কিন্তু আমাদের অভাব দেখা যাবে। রবি রেখা স্থানে যদি তিল বা অশুভ থাকে, রবি ক্ষেত্র যদি ডাউন থাকে, সেটাও কিন্তু খুব খারাপ ফল দিয়ে থাকে। তার জন্যে সব রেখা থেকেও যদি রবি রেখা না থাকে, তাহলে তার যশ অর্থ হতে পারে না। রবি রেখা নেই, তার অর্থ নেই, রবি রেখা নেই, তার মান, যশ, সম্মান কিছুই সে পাবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে রবি আমাদের সান মাউন্ট বা রবির ক্ষেত্র, আমাদের রবি রেখা আমাদের কি কি দিয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, কালকে আবার অন্য আমরা আলোচনা শুরু করব।